হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী। সবাইকে পেনশন স্কিমে যোগ দেওয়ার আহ্বান। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজ বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। এবং ভয়াবহ রূপ নিতে যাচ্ছে উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি। পানিবন্দী 20 লাখের বেশি মানুষ। দুর্গত এলাকায় সুপেয় পানির সংকট। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় সরকার প্রধান বলেন, হাইকোর্টের রায়ের পর এ বিষয়ে আন্দোলনের কোনো যৌক্তিকতাই নেই। এদিকে রাজনীতিবিদদের সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবেন কোটা পদ্ধতি বাতিলে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেল 3টায় দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে ব্লকেট কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটাসহ 56% কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং 2018 সালে পরিপত্র পুনর্বহালের দাবিতে এই কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। সারা বাংলার অফিস, আদালত, সড়ক সবকিছু বন্ধ করে দেওয়া হবে। দর্শক, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও খবর জানতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। মুখর, আপনি জানেন যে গত 1 তারিখে কিন্তু সারা বাংলাদেশের মতদের সাথে একত্রিত হয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু কোটা বাতিলের দাবিতে তারা কিন্তু আন্দোলনে নেমেছে। আমরা দেখেছি ঢাকা আরিচা মহাসড়ক বন্ধ করে কিন্তু তারা কিন্তু সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা শিক্ষার্থী তাদের কিন্তু যে আন্দোলন রয়েছে এবং তাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই বলে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা এখানে যারা আন্দোলনরত রয়েছে আমরা সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সকলের সাথে কথা বলেছি এবং তারা কিন্তু এই আন্দোলন দীর্ঘদিন চালিয়ে যাবে বলে আমাদের জানিয়েছেন। আমরা একজন আন্দোলনকারীর সাথে কথা বলতে যাচ্ছি যে আপনারা যে এই যে রাজপথে যে আন্দোলন করে যাচ্ছেন এই আন্দোলন কতদিন চলবে এবং আপনারা আপনাদের এই দাবির যৌক্তিকতা হিসেবে কি দেখাবেন? আপনারা জানেন যে আজকে ছাত্র সমাজ কর্তৃক সারা বাংলা ব্লক ঘোষণা করা হয়েছে। তারই অংশ হিসেবে আমরা জাহাঙ্গীরনগর শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করতেছি এবং আমরা আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের সামনে আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। এবং আমরা চাই যে সরকার অতি দ্রুত আমাদের এই সিদ্ধান্তটি গ্রহণ করে সকল সরকারি প্রথম ও দ্বিতীয় গ্রেডে এবং কি শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় গ্রেড না, যত ধরনের সরকারি চাকরি আছে সকল গ্রেডে শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্নদের ছাড়া আর সকল ধরনের কোটা বাতিল করা হোক, এটাই আমাদের দাবি। আগামী প্রজন্ম আপনারা সেই জন্য কিন্তু মানুষের ক্ষতির বিষয়টা চিন্তা করছেন। আমরা অবশ্যই আমরা আমাদের আগামী প্রজন্মের কথা চিন্তা করে এখানে আসছি। আজকে যদি আমরা এখানে না লড়ি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যখন চাকরি করতে যাবে তখন তারা চাকরি পাবে না। যেখানে 100% কোটার মধ্যে 100% মধ্যে যদি 56% কোটা হয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশের জনসংখ্যা দিন বৃদ্ধি হচ্ছে। সেক্ষেত্রে মাত্র 44% কোটায় 44% আমাদের কয়জন সাধারণ শিক্ষার্থী চাকরি পাবে? সেক্ষেত্রে আমরা চাই সকল ধরনের কোটা বাতিল হোক এবং মেধাবীরা যোগ্য স্থানে গিয়ে দেশ ও জাতির উন্নয়ন করুক, এই জন্যই আমাদের দাবি। যেমনটি শুনছিলেন তারা তাদের যে নিয়মিত যে আন্দোলনগুলো আছে এই আন্দোলনগুলোকে তারা দীর্ঘদিন যতদিন পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত তারা চালিয়ে যাবেন এমনটাই বলছিলেন আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মুখর, এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের এখনকার মতো সর্বশেষ তথ্য। মুখর। লিটন, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছেন শিক্ষার্থীদের আন্দোলনের, কোটা বিরোধী আন্দোলনের সবশেষ খবর।
এদিকে সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনে রয়েছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরাও। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আজ থেকে আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি অব্যাহত রয়েছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, বুয়েট সহ দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রত্যয় বাতিল সহ মোটা দাগে ৩ দাবিতে ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কোনো পলিটিক্যাল তদবিরে কাউকে বদলি করা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি আরও বলেন, মন্ত্রী, সচিব ও কর্মকর্তারা সৎ থাকলে দুর্নীতি হওয়ার কোনো সুযোগ থাকবে না। দুর্নীতি এখন বেপরোয়া গতিতে বিস্তার লাভ করছে, কিন্তু ধরা পড়ে অনেক পরে। দুর্নীতির জন্য যে মূল্য দিতে হয় সেটা আমাদের জন্য সত্যি দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। দেশের অর্থনৈতিক সম্পদ মাথায় রেখে সমস্ত প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা নিতে হবে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। 15 জেলার 20 লাখেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বেড়েছে দুর্ভোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্দশা কাটছে না পানিবন্দী মানুষের। 1 মাসের মধ্যে 3 দফা বন্যায় খাদ্য সংকটে পড়েছে বন্যা কবলিতরা। এদিকে স্থানে স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানি নামছে না সীমান্তবর্তী জাকিরগঞ্জ সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকায়। বর্তমান পরিস্থিতি খুব খারাপ, আগের বানে থেকে আরো বেশি। আগে এটা রাস্তাঘাট শুকনা আসলো, তখন ডুবাইল। ঘরের ভিতরে পানি ছিল, সকালে পানি কিছু দিচ্ছি ঘরের ভিতরে হাঁটু পানি ওরা লইয়া এখন যাইরাম গিয়া বাড়ি বসাই গিয়া পরিস্থিতি অত্যন্ত বেহাল। বিগত গেছে কালকে রাত্রে আমি এলাকার স্থানীয় মানুষ, আমি এলাকাতে 3 দিন আমরা উপাস রয়েছি। যারা আছে এরা অন্যান্য কুটুম বাড়িতে আর কি বিভিন্ন জায়গায় একদম পানি প্লাবিত হয়ে গেছে। এইটা জায়গা পর্যন্ত গিয়া ত্রাণ পৌঁছে না। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গেল কয়েকদিনের বৃষ্টি ও ভারী বর্ষণে উত্তরের জেলা গাইবান্ধায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বন্যার তোপে ভেঙে গেছে 7টি প্রাথমিক বিদ্যালয়, বন্ধ ঘোষণা করা হয়েছে 63টি শিক্ষা প্রতিষ্ঠান। খাবার পানি ওই যে লোক আদা মাইসি বেতন আনি আইনা খাই, গরুর পানিও মাইসি বেতন আইনা খিলাই। বাচ্চা ছেলের খাবার দাবার অনেক কষ্ট। ঘরের মধ্যে পানি, মেলা পানি হয়েছে, আর ছোট ছেলে খাওয়ার জন্য কান্দাকাটি করে। বন্যার কারণে থাকার সমস্যা হচ্ছে, খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে। এদিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার যমুনা নদীর পানি বিপদসীমার 86 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বানভাসীদের সর্বাত্মক সহযোগিতা দিতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানান উদ্যোগ। বিভিন্ন জায়গায় নগদ টাকাও দেওয়া হচ্ছে এবং জিআরের চালও কিন্তু পর্যাপ্ত পরিমাণে করা হয়েছে। তারপরেও যদি লাগে আমরা আরো প্রস্তুত আছি। এদিকে প্রতিশ্রুতি নয়, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। দর্শক, এদিকে কিছুক্ষণ আগে গাইবান্ধা জেলার বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী খালেদ হোসেন। যমুনা ও ঘাঘর নদীতে পানি বৃদ্ধি হয়। গেল 3 দিন ধরে পানিবন্দী হয়ে পড়েছে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার 29টি ইউনিয়নের 165 চরে প্রায় 2.5 লক্ষাধিক মানুষ। পানিবন্দী এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শুকনো খাবার, গবাদি পশু খাবারের সংকট। এছাড়াও এবারের বন্যার পানির স্রোতে 60টি প্রাথমিক বিদ্যালয় ভেঙে গেছে বলে জানতে পেরেছি আমরা, এবং পানিতে তলিয়ে যাওয়ায় 63টি শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। আমি জেলা প্রশাসক কাজী নাহিদ রাসুলের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন স্থায়ী ও অস্থায়ী 181টি আশ্রয় কেন্দ্র রয়েছে। বন্যার্থ মানুষেরা আশ্রয় গ্রহণ করেছেন। জেলা প্রশাসন থেকে 3050 প্যাকেট শুকনা খাবার, 165 মেট্রিক টন জিআর চাল ও 10 লক্ষ নগদ টাকা প্রদান করা হয়েছে। বন্যাকে কেন্দ্র করে জেলা উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ইউনিয়ন ভিত্তিক বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। প্রতিটি উপজেলায় মেডিকেল টিম, কৃষি টিম, স্বেচ্ছাসেবক টিম, লাইভ স্টাফ টিম গঠন করা হয়েছে। এছাড়াও তিনি আরও জানান 265 মেট্রিক টন জিআর চাল মজুদ রয়েছে। ত্রাণ বিতরণ উদ্ধার কার্যক্রমের জন্য নৌকা, স্পিডবোট প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
আমরা জানতে পেরেছি সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিওর পক্ষ থেকেও বন্যার্তদের মাঝে বন্যায় প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র নগদ অর্থ প্রদান করা হয়েছে। তবে যে পরিমাণ সাহায্য সহযোগিতা বন্যার্তদের দরকার সে পরিমাণ সাহায্য সহযোগিতা তারা পাচ্ছেন না বলে জানিয়েছেন বন্যা দুর্গত এলাকার মানুষ। এই ছিল আমার কাছে গাইবান্ধা বন্যা পরিস্থিতির সর্বশেষ। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের কর্মবিরতির সবশেষ তথ্য জানিয়েছেন আমাদের সহকর্মী বারিউল আলম শান্ত। জি ধন্যবাদ আপনাকে। আপনাকে জানিয়ে রাখি, একদিকে যেমন বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা যেমন কোটার বিরুদ্ধে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন, অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন তারা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে কিন্তু সাড়া দিয়ে তারা সর্বাত্মক যে কর্মসূচি সেটি তারা পালন করছেন। আমরা কথা বলতে চাই শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে। আমরা জানতে চাই যে আপনাদের যে দাবি সেটি আদায়ের কোনো আশ্বাস পেয়েছেন কিনা এবং আপনাদের পরবর্তী কোনো কর্মসূচি আছে কিনা। না, এখন পর্যন্ত আপনারা জানেন যে আজকে আমাদের 1 জুলাই থেকে কর্মসূচি চলছে। আজকে দাবি মানে কর্মসূচির 8ম দিন চলছে। এখন পর্যন্ত সরকারের উচ্চ মহল থেকে আজকে একবার আমাদের একটা বৈঠক করার মিটিংয়ের ডেট দেওয়া হয়েছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রোগ্রাম করার কারণে সেই ডেটটি স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে ঘোষণা দেবেন বলে বলা হয়েছে। তো আমাদের আজকের যে মূল দাবি ছিল, আমাদের শিক্ষকরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জেনারেল সেক্রেটারি হিসেবে আমি আজকে মিটিংয়ের মাধ্যমে আমাদের শিক্ষকদের মতামত আপনারা তুলে ধরেছেন। সেখানে দেখেছেন যে আমাদের শিক্ষকদের মেইন দাবি হচ্ছে প্রত্যয় স্কিমে তারা সংযুক্ত থাকতে চায় না, তারা স্কিম থেকে নিজেদেরকে আলাদা করতে চায় এবং তাদের উন্নত স্বতন্ত্র বেতন কাঠামো চায়। এবং আরেকটা হলো সুপার গ্রেড, যেটা আগে থেকেই। এই 3টা দাবির ভিত্তিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বানে বাংলাদেশের সবগুলো পাবলিক ইউনিভার্সিটিতে একই কর্মসূচি পালিত হচ্ছে এবং শেষ পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ ক্লাস পরীক্ষা কেউ ইয়েতে ফিরে যাবে না। শুনছিলেন তা আসলে শিক্ষকরা যেটি বলছিলেন যে তাদের এই দাবি না আদায় হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে সকল ক্লাস এবং পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। এক কথায় শিক্ষক এবং ছাত্রদের আন্দোলনে কিন্তু বর্তমানে উত্তাল রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে শিক্ষকদের কর্মবিরতির সর্বশেষ খবর। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বৃক্ষরোপণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম রূপার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য দিলরুবা শিরিন, সদস্য দীপু সেন, নীলুফার জাহান, অ্যাডভোকেট শারমিন ইয়াসমিন নিশু। শেষ খবর এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে একবার। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী। সবাইকে পেনশন স্কিমে যোগ দেওয়ার আহ্বান। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজ বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। এবং ভয়াবহ রূপ নিতে যাচ্ছে উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি। পানিবন্দী 20 লাখের বেশি মানুষ, দুর্গত এলাকায় সুপেয় পানির সংকট। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।